চ্যাম্পিয়ন্স লিগ কিংবা লা লিগা, সান্তিয়াগো বার্নাবেউয়ের ছাদ বন্ধ করে নিজেদের কান্নার আওয়াজ যেন নিজেরাই শুনছে লস ব্লাঙ্কোস। ম্যাচ জিততে না পেরে কান্নাকাটি শুধু পেনাল্টি নিয়ে, প্রশ্নের তীর ছুটছে রেফারির দিকে। এপ্রিলে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলেছে রিয়াল, জিততে পারেনি একটিও। লা লিগায় মায়োর্কার কাছে ২-১ গোলে হার। এরপর চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ডেরায় বায়ার্ন মিউনিখের কাছে খেয়েছে নাকানি চুবানি। ২-১ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের আশা হয়ে গেছে মলিন। এবার বার্নাব্যুতেই পুচকে জিরোনার বিপক্ষে জয় তুলতে ব্যর্থ আলভারো আরবেলোয়ার দল। জিরোনার কাছে হেরে লিগ জয়ের আশাও ক্ষীণ হয়ে গেছে মাদ্রিদের ক্লাবটির। বার্সেলোনা নিজেদের মাঠে শহর প্রতিদ্বন্দ্বী স্পানিয়লকে হারাতে পারলে রিয়াল পিছিয়ে যাবে ৯ পয়েন্ট। এরপর লিগ শিরোপার লড়াইয়ে হাতে থাকবে মাত্র ৭ ম্যাচ। জিরোনার বিপক্ষে হেরে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া সরাসরি প্রশ্ন তুলছেন রেফারিং নিয়ে। ৮৭ মিনিটে জিরোনার বক্সে ফাউলের শিকার হন এমবাপ্পে, তবে রেফারি ফাউল না ধরে খেলা চালু রাখেন। পরে দেখা যায় এমবাপ্পের কপাল দিয়ে রক্ত ঝরছে। টিভি রিপ্লেতে দেখা যায় জিরোনার ডিফেন্ডার ভিতর রেস হাত দিয়ে আঘাত করেছেন এমবাপ্পেকে, তবে রেফারি বা ভিএআর স্পষ্টত বিষয়টি এড়িয়ে গেছেন, আর তাতেই চটেছেন আরবেলোয়া। এটা দিনের আলোর মতো পরিষ্কার পেনাল্টি ছিল। সিদ্ধান্ত পক্ষে না আসার আরও একটা উদাহরণ এটি। আবারও পুরনো ঘটনা। আমরাও বুঝতে পারছি না কেন ভিআর হস্তক্ষেপ করেনি। তাদের সুবিধামতো সময় হস্তক্ষেপ করে, আর যখন মনে হয় না, করে না। রিয়ালের পরের ম্যাচ আগামী বুধবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলতে হলে মিউনিকে জিততেই হবে স্প্যানিশ ক্লাবটিকে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।